গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। একেবারে সকালে উঠেই কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তোমরা যে যেখানে আছো ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি কিন্তু আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিয়েছি, কারণ ভাবলাম সকাল সকাল শুরু করে দিই। সোজা কিন্তু চলে এসেছি আমার ঠাকুর ঘরের সামনে, সেখানে প্রণাম করে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছি। ওই দেখো আমার গোপু সোনাকে, গোপু সোনা বলতে আমার নানুমণি, ওই যে দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে। ওদেরকে সেবাও দিয়েছি, সেবা দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। উঠে কিন্তু আরও কাজ করেছি, সেগুলো যাওয়ার তোমাদেরকে সামনে আনিনি। তারপরে কিন্তু ঠাকুরের বাসন যেটা সেবা দিয়েছিলাম সেটা কিন্তু আমি একেবারে ধুয়ে রাখলাম। তারপরে তো আছে দুপুরে স্নান পুজো, সেগুলো তো করবোই। তার আগে এই কাজটা করে রেখে তারপরে এই যে বলি প্রতিদিনই করি, প্রতিনিয়তই করা হয়, কিন্তু সবটা ক্যামেরা করা হয় না। তারপর দেখো এই যে একবারে এক ঢাই জামা কাপড়, সেগুলো তো কেচেছি, মেলেছি, শুকিয়েছি, কিন্তু ভাঁজ তো করা হয়নি, সেগুলোকে ভাঁজ করতে হবে। তারপর নিয়ে এলাম চা। আর এখন দেখছো তো কার ভিডিও দেখছি? সকাল সকাল একেবারে আমাদের পাখির ভিডিও দেখা শুরু করে দিয়েছি। ওই দেখো টাকা নিয়ে কি ঝামেলা করছে, মানে শাড়ি নিয়ে টাকা নেবে আর কি। যাক চলো, তারপর কিন্তু চলে এসেছি ব্রেকফাস্টে। এটা কিন্তু আমার কত বড় ব্রেকফাস্ট দেখো। ডিমটাকে একবারে ছিঁড়ে ছুটে একাকার করে দিয়েছি, কারণ কি ওকে কুসুম দেবো না। তার মধ্যে চলে এসেছে বাজার, এই যে ট্যাংরা মাছ আছে আর ভেটকি মাছ, আর অল্প কিছুটা চিংড়ি মাছও আছে। আজকে রান্নাগুলো চলো শুরু করে দিই। এই যে রান্না হচ্ছে কি বলতো, এই কুমড়ো শাক, আর এদিকে হেলান জলে সিদ্ধ হচ্ছে, আর এদিকে কচুটাও মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে পোনা মাছ কিছুটা ছিল আগের দিনের, ভেটকি মাছটা রেখে দিলাম। আর এই পোনা মাছ দেখি জল জল হয়ে গেছে গো, জলটা ফেলে দেবো। এটা ক্যামেরাতে এগুলো ধরা পড়ে যায় গো। যাই হোক, লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে এবার ভেজে নিতে হবে, তারপরে তো ঝোল বসাতে হবে। ট্যাংরা মাছ যেগুলো আছে না দুবেলা হবে না, কিন্তু হচ্ছে সেই জন্য একটু পোনা মাছ যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। ভাবলাম ওগুলো রেখে লাভ নেই, সেগুলো দিয়ে দিয়েছি। চলো রান্নাটা বসিয়ে দিই। এবার রান্নাটা বসাবো বলতে আগে তো মাছগুলোকে ভেজে নিতেই হবে। চলো মাছটা ভাজতে শুরু করে দিই। এই যে তেল দিয়ে দিলাম কড়াতে, কড়াটা বসিয়েই তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে মাছটা দিয়ে দেবো। দেখো তোমাদেরকে কিন্তু এই মাছ ভাজা শিখিয়ে দিচ্ছি আজকে, তোমরা কেউ মাছ ভাজতে পারো না। এই দেখো এক একে মাছগুলোও দিয়ে দিচ্ছি। এই যে মাছটা একটু মানে জায়গা পর্যন্ত যেতে পারিনি আর কি, সেটা হাত দিয়ে দিলাম খুব ভয়ে ভয়ে, গরম লাগে কি না, অত তো পাকা রাঁধুনি এখনও হয়ে পারিনি। যাক চলো এক একে মাছটা ভেজে নিই, তারপর রান্নাটা শুরু করি। দেখো তারপরে কিন্তু টাকার গচ্ছা যাবে, টাকার গচ্ছা যাবে বলতে অ্যাকোয়াগার্ডটা ডিস্টার্ব হলো। আর বলো কেন, একদিকে ঠিক করি তো আর একদিকে মানে বেঠিক হয়ে যায় আর কি। এই যে এর নাম শান্তনু, আমাদের প্রথম থেকেই অ্যাকোয়াগার্ডটাকে সার্ভিস করা বলো মানে যেটা কোনো পাল্টানো দরকার হয় সবটাই ও করে। ওকে চা করে দিয়েছি, আর তার মধ্যে ঘরেও একজন আছে এক মাস্টারমশাই, তাকেও দিয়েছি, আর আমার তো আছেই। তার মধ্যে চলো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ওই কুমড়ো শাকটার জন্যে। আর এদিকে তো ঝোলটার মধ্যে মাছটাও দিয়ে দিলাম, যে মাছগুলো সব দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে। এবার আস্তে আস্তে ফুটতে থাকুক ওর মতো, রান্নাটা হতে থাকুক। চলো এই যে আজকের আমাদের দুপুরে রান্না, এই যে ভাত, কি গরম দেখে, এদিকে একতলা দুতলা তিনতলা হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে একটুখানি ওই সেই সকালে যে জলখাবারের ডাল, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে করা হয়েছিল, সে একটুখানি বেঁচে আছে। ও এটা একটু 2 পিস মাছ ভাজা আছে। কি ঘোলা ঘোলা লাগছে কেন কি জানি, বাজে একদম ক্যামেরা। এই যে কুমড়ো শাক আর চিংড়ি মাছ দিয়ে দুতলা হয়ে গেল।
তিনতলা দেবো না। এটাতে আলু আর হেলাঞ্চা সেদ্ধ মাখা। মাছের ঝোল, ট্যাংরা মাছ পোনা মাছ মিশিয়ে কচু আলু দিয়ে। তোমরা বললো কী রে বাবা, এরা এত কচু খায়? হ্যাঁ গো, এই কর্তাবু এত ভালোবাসে। অন্য সবজি দিয়ে মাছ করলে, মানে এমনি মাছের ঝাল করো, কিন্তু অন্য সবজি দিয়ে খুব একটা পছন্দ করে না খেতে। কচু, তারপরে মেটে আলু, মানে এইসব খাবারই পছন্দ করে। এই যে দেখেন আমাদের আজকে লাঞ্চ মেনু, দেখে নাও কি, দেখে নিলে। দেখো লাইন দিয়ে রেখেছে, এদিকে দুতলা তিনতলা হয়ে গেছে, আর ওইদিকে পাত্রে মানে বাটিতে ঝর্ণা তোলা আছে। চলো আমি এবার এই তো তার মধ্যে দেখো গ্যাসটা সব মুছে হয়ে গেছে। দেখো আবার না একটু চা করতে হবে। চা করতে হবে বলতে মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর এসছে সকাল থেকে, একদমই আর দেখায়নি তোমাদের। দাঁড়াও, এই দেখো চায়ের জল বসাচ্ছি। বললাম না জ্বর এসছে, আর সর্দি, প্রচণ্ড সর্দি, আর মানে দম নিতে পারছে না, এইসব ব্যাপার। কি বলবো, রাতে একটা প্যারাসিটামল দিয়েছিলাম, মানে রাতে খাওয়ার পরে প্যারাসিটামল দিয়েছিলাম, কিন্তু সকালে দেখতে গা গরম। তার থেকে সব থেকে বড়ো কথা কী বলো তো, গায়ে জ্বরের থেকে সর্দিতে কষ্ট হচ্ছে বেশি, আচ্ছা মাথায় তুলতে পারছে না, একদম মানে এত কষ্ট। চলো একটু চাটা দিয়ে নে। একেবারে কিন্তু চলে এলাম রাতের বেলায়, মানে সন্ধ্যাবেলায় বলবো না, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজে এখন এসেছি, কারণ পাশের বাড়িতে কালী পুজো আছে, সেইখানে যেতে হবে বলে আমি রেডি হচ্ছি আর কি। একটু ওই যে ক্রিম মাখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর একটু সাদামাটা শাড়ি পরেছি, যেহেতু পুজোতে যাব, পুজো বাড়ি মানে মা কালীর পুজো। একেবারেই বেরিয়ে বাড়ির থেকে, মানে গলির দিয়ে বেরিয়ে সামনে পুজোটা হচ্ছে আর কি, সেই বাড়িতে। এখন যখন ভয়েস দিচ্ছি অবশ্যই তোমরা মানে শুনতে পাবে, জানি না কপিরাইট পাবো কি না, কারণ গান তো বাজছে বেশ জোরে জোরে, আমি যতই দরজা জানলা বন্ধ করি না কেন, কিন্তু আওয়াজ তো একটা আসছে যেহেতু পাশাপাশি। আর এদিকে ক্রিম মাখা শেষ হচ্ছে না। ক্রিম মাখা বলতে কী বলো তো, মুখটা এত আবার ঠান্ডা পড়লো না, মানে একটু অয়েলে কিছু না দিলে মানে হবেই না, এরকম একটা ব্যাপার। এবার একটু সিঁদুরও করে নিচ্ছি। চলো একটু সাজুগুজুটা করে নিই, এবার বেরোবো, বেশি দেরি করলে হবে না। মানে ওখানে যাব, গিয়ে আবার একা একাই ধরো যাচ্ছি, কত যেতে পারছি না, কারণ মেয়েটার ওই যে বলছিলাম মেয়েটার শরীরটা ভালো না, তখন বললাম দুপুরবেলায়। এবার সন্ধ্যাবেলায় একটু হালকা হালকা তাপ এসছে আবার, আর ওই জন্য ওর বাবা বলছে থাক, আমি আর যাবো না। ওকেও যেতে বলেছিল, ওরা বলেছিল যে যেদিন নিমন্ত্রণ করতে এসেছিলো ও তো সেখান থেকে আছে। এবার সেদিন অবশ্য মা বাড়িতে ছিল, ওরা শুনেছে যে এসছে মেয়েটা, ওকেও বলেছিল। এখন তো দেখো আমাদের বললে আর হবে না, যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আলাদাভাবে বলতে লাগে, যার জন্য ওকে বলে গিয়েছিল। তো বলছে থাক, শরীরটা ভালো লাগছে না, আমি আর যাব না, চলো যাই অনুষ্ঠানে ঘুরে আসি। এ দেখো সাজুগুজু কিন্তু কমপ্লিট। একটাই তুমি তো দেখে নিয়েছো এতক্ষণ, হালকা কালারেরই শাড়ি পরেছি। আর দেখো কেউ যাবে না, মেয়েও যাবে না, কতও যাবে না, আর আমি তো একাই যাচ্ছি, পাশে অবশ্য। যাই হোক চলো, যদি ওখানে মাকে দেখাতে পারি তো দেখাবো, চলো ঘুরে আসি। দেখো মায়ের দর্শন করে কিন্তু আমরা চলে এসেছি যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে মায়ের মানে ভোগ খেতে। পাড়ার মোটামুটি সবাই আছে। দেখো ঝর্ণা দিদিরাও এসছে, আর দিদিরা আগে খেয়ে চলে এসেছে অবশ্য। আর ওই সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি এদিক ওদিক করে তোমাদেরকে, কারণ এসেছি সবাই আছে ওই জন্যই দেখালাম সবাইকে। আর দেখো এদিকে হয়েছিল ফ্রাইড রাইস, আর এদিকে হয়েছিল
কি ওটা ভেজিটেবিল ডাল মানে মুগমোহন যেটা, তার সঙ্গে ছিল বেগুনি আর ছিল কাশ্মীরি আলুর দম। আর এই পরপরে তো মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আছে এই যে এবার দাঁড়াও দেখছি, ও চাটনি পাঁপড়, আর ছিল লেডিকেনি আর রসগোল্লা। যাক, তারপরে একটু এই বাড়ির মেয়ে মানে যাদের বাড়ি কালী পুজো হচ্ছে ওই বাড়িরই মেয়ে, ওদের একটু ভিডিও করে নিলাম। আর তারপরে দেখো আমি একটু বলে আসো একসঙ্গে দুজনের একটু ভিডিও করি। যাই হোক, আমি চলো। এই দেখো আমি বাড়িতে চলে এলাম। চলে এসেই কিন্তু একটুখানি বসেছিলাম অবশ্য, তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে কতগুলো খেতে দিয়ে দিয়েছি। তরকারিটা এখনও অন্য খাবার মানে অন্য তরকারিগুলো দিয়ে আগে দিয়েছি, আর এই মাছের ঝোলটা একটু গরম করছি। মামিকেও দেবো খেতে, ওর খেতে ইচ্ছে হচ্ছে না বলছি বারবার। আর সেভাবে শরীরটা তো ভালো নেই, সেই জন্যই ভাবলো মেয়ে যখন যাবে লোকের তাহলে শরীরটা আছে। না না, তাও ভাবতে কেন, এবার মেয়ে কী বলছে শুনতে পেয়েছি জানি না। যাই চলো, আজ ভিডিওটা কিন্তু আমি এখান থেকে রেখে দেবো। কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চলো কাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আসছি। চলো টাটা, গুড নাইট। ওদিক থেকে ফুট ফুট করে বলছে টাটা, গুড নাইট। চলো টাটা।